3 ঘন্টা খোঁজাখুঁজির পর স্নাইপার পেয়ে সামনে মদনটাকে মারতে গেছি আর পিস থেকে আমাকে রাসেল মদন মেরে দিয়েছে। রাসেল মদন আমাকে মারার পর আরেকটা মেসেজটা দিয়ে এখানে সুপারম্যানের মতো এসে আরেকটা মদন আমাকে মেরে দেয়, কিন্তু সেও বাস্তবে তারপর আরেকটা মদন মেরে দেয়। তো একই রকমভাবে আমার 50,000 ম্যাচ খেলি, 50,000 ম্যাচে আমাকে মদনারা মেরে দেয়। 50,000 পর মদনটা ফাটাতে আমরা আরও একটি ম্যাচ স্টার দিয়ে দিই। এই ম্যাচে আমরা নাম চলেছি বিমান শক্তিতে। এর আগে আমরা অনেক কবার ব্লু জোনে নেমেছি, কিন্তু বিমান শক্তির মতো নেমেই স্নাইপার পাইনি। তো এই ম্যাচে আমার ভাগ্য আমার সাথে আছে, কারণ নেমেই স্নাইপার পেয়ে গেছি। কিন্তু এর আগের ম্যাচগুলোতে 5,000 বছর খোঁজাখুঁজির পরেও আমি একটি স্নাইপার পাইনি সহজে। এই জায়গায় একটু আগে একটি এনিমিকে ল্যান্ডিং করে দেখলাম, কিন্তু এনিমিকে আর পাওয়া যাচ্ছে না। আরেকটু বড় প্লেয়ার শুরু থেকে আই নিয়ে জোন পুশ করছে। 3,000 বছর পর্যন্ত নিচে এনিমিকে খুঁজে না পাওয়া আমরা চলে আসি উপরের দিকে এসে দেখি একটা মধ্যে গেইনওয়ালা চাচার ভালোবাসা নিচ্ছে। তো আমি তাকে গেইনওয়ালা চাচার ভালোবাসা নিয়ে আমার সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়। তো আমি তাকে একটি স্নাইপারের শট লাগানোর চেষ্টা করছি, আর একটা শট লাগেও গিয়েছে। আমি মদনাকে মারার জন্য মদনার উপর শুয়ে রাজ দিয়ে দিই। মদনার উপর শুয়ে রাজ দিয়ে দেখি মদনাকে উইকেট মারছে। আমি তাকে স্নাইপারের একটা শট মারি, তা কানেক্ট হয় না। আরেকটা শট মারার সাথে সাথে মদনাকে স্নাইপারের শ্যুটটা কানেক্ট হয়ে যায়। তো আমি এখানে আর মদনাকে খুঁজে না পেয়ে আমি চলে আসি কাত্তবসুবিতে এসে আমি হিটলিস মেরে দিই। হিটলিস যে লাগে আরেকটি মদনা গায়ে। তো আমি আজকে আপনাদের শিখাবো যে আপনারা হিটলিসের মদনাকে কীভাবে মারবেন। তো আমরা যখন হিটলিসের মদনাকে মারতে যেতে থাকি, তখন আমাদের আরেকটি মদনা পাশ দিয়ে নেমে যাওয়া শুরু করে। তো আমি এখানে ওয়াল মেরে ঘরের ভিতরে ঢুকে যাই। আমাকে মদনা থেকে দূরে থাকা লাগবে, কারণ মদনার কাছে ম্যাক্স 7 আছে। তো একদম বলতে মদনার সামনে মদনাকে 1 শট লাগিয়েছি। মদনাকে 1 শট লাগানোর পর আমি 1 শট লাগানোর চেষ্টা করছি, কিন্তু মদনার কাছে ম্যাক্স 7 দেখে আমি নিজের টাক বাঁচানোর জন্য পিছনের দিকে পলাতে থাকি। তো পলাতে গিয়ে দেখি আমার হিটলিসে পাবলিককে মেরে দিয়েছে। তো এখানে আমাকে একটু হোল্ড করতে হবে, কারণ আমার পাশে যে মদনা আছে তার কাছে ম্যাক্স 7 রয়েছে। আমি এখানে চিপা দিয়ে মদনাকে দেখার চেষ্টা করি, আর জানলা দিয়ে দেখি মদনা গায়ে এনিমিকে মারার চেষ্টা করছে। তো আমি এখানে স্নাইপার খুলে মদনাকে হেডশট মেরে দিই। মদনাকে হেডশট মারার পর এখানে আমি একটা ওয়াল মেরে মদনার লুট বক্সে লুট করে নিই। তো মদনার লুট বক্সে লুট করার পর আমি এখানে আর কোনো এনিমি না দেখতে পেয়ে আমি আবার চলে যাই একটি হিটলিস মারার জন্য, কারণ আমি বেশিরভাগ বিয়ার র্যাঙ্কে হিটলিস মেরেই খেলাই। তো আমি হিটলিস মারার জন্য আমার কাছে টুকিন হয়েছে 1300, এই সাথে আমার কিল হয়েছে স্নাইপার দিয়ে 2। তো আমি এখানে এসে এখান থেকে একটি হিটলিস মেরে দিয়ে দেখি এনিমি জোনের বাইরে। তো আমি হিটলিসের এনিমিকে মারার জন্য যেতে থাকি হিটলিসের এনিমির দিকে। আমি হিটলিসের এনিমির দিকে যেয়ে দেখি হিটলিসের এনিমি এখন জোন থেকে কেবল বের হচ্ছে। তো আমি তাকে দেখে প্রথমে স্নাইপার খুলে একটা শর্ট কানেক্ট করে দিই। শর্ট কানেক্ট করার পর সে কিছুতেই আর বের হচ্ছিল না। তো আমি তাকে মারার জন্য আমি তার দিকে এগিয়ে যেতে থাকি। আমি আজকে আপনাদের শেখাবো যে আপনার হিটলিসের মদনা কীভাবে মারবেন। তো আমি তাকে মারার জন্য সবার আগে একটা ফ্লাশ গ্রেনেড মেরে দিই, কিন্তু সে তাতেও বেরোয় না। তো সে যখন তাতেও বেরোয় না, আমি এখান থেকে স্নাইপারের খুলে তার হেডটা দেখার চেষ্টা করি, কিন্তু মদনা তার মদনটা বাইক বের করে না। তো আমি তাকে মারার জন্য সুযোগ ডান পাশ দিয়ে রাজ দিয়ে একটি স্নাইপার এবং কানেক্ট করে দিই, সাথে তার একটি স্নাইপার এবং কাট পর মদনাটা মরে যায়। তো আমি এখান থেকে আর এনিমি খুঁজে না পেয়ে সোজা চলে যাই এইখানে আমার সাথে কী হয়তো আপনারাই দেখুন। এখানে এসে আমি ঘরের ভিতরে ঢুকে লুট করার সময় আমি দেখতে পাই একটা এনিমি বসে রয়েছে, কিন্তু তার নেট নেই। তো আমি তাকে এখানে হেডশট দিয়ে শেষ করে ফেলাই। তো শেষ করে তার লুট বক্সে যাই দেখি যে ডাবল স্নাইপার। তো আমি তার লুট বক্সে একটা স্নাইপার নিয়ে 99 লেভেল করে ফেলাই, আর ছোটো স্নাইপারের বদলে উঠে নিয়ে হচ্ছে M82। তো M82 নিয়ে আমি M82 99 লেভেলে করে ফেলাই। তো আমি তার লুট বক্স লুট করে বুঝতে পারলো সে একজন স্নাইপার প্লেয়ার। তো আমি এখানে আর কোনো এনিমি পাই না, তো আমি সোজা চলে যাই এই জায়গায় এসে আমি আমার চারদিকে কোনো এনিমি দেখতে পারি। তো আমি একজন এনিমিকে মারার জন্য এখান থেকে একটি স্নাইপার খুলি, কিন্তু সে আমাকে এখানে শটের যাতার সাথে শেষ করে দেয়। তো আমি আমার রিমেক পেয়ে আমার লুট বক্সে নিয়ে পড়ি। তো আমি আমার লুট বক্সে নেমে আমি আমার ডাবল স্নাইপারটা নিয়ে নিই। আজকে যারা আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিন্তু এখন লাইক করেন নাই, তারা আর কি করছেন, লাইকটি করে দেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করে আরেকটি ভিডিও তৈরির জন্য। তো এখানে আমি আমার লুট বক্স লুট করার জন্য পড়ে যাই জোনের মধ্যে। তো আমি জোন থেকে বের হতে চাই দেখি একটা এনিমি এখানে ফাইট নিচ্ছিল। তো আমি স্নাইপার খুলে মারার জন্য দেখে আরেকটা এনিমি তাকে মেরে দিয়েছে। আমি তাড়াতাড়ি জোন থেকে বের হওয়ার জন্য ডান বামের কোনো এনিমির সাথে ফাইট নেই না, কারণ লাস্টের জন্য প্রচুর হেলথ কাটে। তো আমি এখানে ঘোড়া নিয়ে বের হতে যাবো, দেখে একটা এনিমি গাড়ি নিয়ে আমাকে মারা শুরু করে। তো আমি এখানে তাকে একটি স্নাইপার শট দিয়ে মেরে দিই। আরেকটা এনিমি মনস্টার ট্রাক দিয়ে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাকে ধাক্কা দেওয়ার আগেই ওরিয়ন মেরে বেঁচে যাই। তো আমি এখানে সামনে থেকে ঘোড়া নিয়ে যেতে থাকি। তো ঘোড়া সামনে সেফ নেই, তো আমি এখান থেকে মনস্টার ট্রাক নিয়ে নিই। তো এই মনস্টার ট্রাক নিয়ে আমি উপরের দিকে জোনের ভিতরে যেতে থাকি। জোনের ভিতরে ঢোকার সময় দেখি এখানে একটা এনিমি ফাইট নিচ্ছে, ও ইয়ার ডোপ লুট করছে। তো আমি তার সাথে ফাইটটা নিয়ে আমি সোজা জোনের ভিতরে ঢুকে পড়ি। তো আমি জোনের ভিতরে ঢুকে এই জায়গায় নিয়ে পড়ি মনস্টার ট্রাক থেকে।
তো এই জায়গায় নেমে আমি সেই এনিমিকে মাত্র দেখি আরেকটা এনিমিকে আমাকে ফায়ার করছে। আমি এই এনিমিকে থেকে বুঝতে পারি সে হচ্ছে ওই মদনা, যে মদনা আমাকে ঘোড়া দিয়ে মেরে দিয়েছিল ঘোড়ার পেট থেকে। তো আমি এখানে মনস্টার ট্রাক নিয়ে তার সাথে ফাইট নিয়ে সোজা চলে যাই একটু লং রেঞ্জে। এসে আমি একটা ভুল করে ফেলাই, তা আপনাই দেখুন। লং রেঞ্জে এসে আমি এখান থেকে একটা মিনি লস প্যাড দেখতে পাই। তো আমি এখানে মিনি লস প্যাড মেরে ছাদের উপরে এসে দেখি একটা মদনা বসে গেছে। তো আমি এখানে একটা মদনাকে মারতে পাল দিয়ে আমাকে আরেক মদনা মেরে দেয়। তো ভিডিওটা ভালো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।